হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। উচ্চতর হিসাব বিজ্ঞান 2 বিষয়টি অনেকের কাছেই জটিল মনে হয়, কিন্তু আজকের ভিডিওতে আমরা মূল বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করব ধারাবাহিকভাবে। যদি আপনার অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য। আজকে আমাদের গত ক্লাসে আমাদের প্রশ্নটা ছিল অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ এবং পরিমাণ পদ্ধতি। আজকে আমাদের বিষয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির নিঃশেষকরণ এবং অবলোপন প্রক্রিয়া। এখানে নিঃশেষকরণ বলতে কোনো অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে এর কার্যকর বা উপযোগিতা প্রদানের সময়ের মধ্যে রীতিবদ্ধভাবে অবলোপন করা বা আরোপ করা বোঝায়। অন্য কথায় বলা যায়, অস্পর্শনীয় সম্পত্তির কার্যকর সময়ের মধ্যে প্রতিটি হিসাব রক্ষণ বছরে এর ক্রয় মূল্যের একটি অংশ মোট ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে লাভ এবং ক্ষতি হিসাবে খরচ দেখানোর প্রক্রিয়াকে বলা হয় নিঃশেষকরণ। প্রতিটি হিসাব রক্ষণ বছরে স্পর্শনীয় সম্পত্তির উপর ধার্য অপচয়কে ব্যয় হিসাবে লাভ ক্ষতি হিসাবে দেখানো হয়। এর ফলে এ ধরনের সম্পত্তির ব্যবহারজনিত ব্যয় এবং ক্ষয় এবং অপচয় বিবেচনা করা সম্ভব হয়, কিন্তু অস্পর্শনীয় সম্পত্তির কোনো অস্তিত্ব না থাকায় এর ব্যবহারজনিত ক্ষয় এবং অপচয় বিবেচনা করা সম্ভব না। বাস্তবে এ ধরনের সম্পত্তিতে বিনিয়োজিত মূলধনের পুনরুদ্ধার করা প্রয়োজন, এবং এই কারণে অস্পর্শনীয় সম্পত্তির কার্যকর মেয়াদের মধ্যে প্রতি হিসাব রক্ষণ বছরে এর ক্রয় মূল্যের একটি নির্দিষ্ট অংশ ব্যয় হিসাবে লাভ ক্ষতি হিসাবে দেখানো হয়। এভাবে ক্রয় মূল্যের নির্দিষ্ট অংশ অবলোপনের মাধ্যমে কার্যকর মেয়াদের মধ্যে অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নিঃশেষ করে ফেলা হয়। অনেক হিসাব শাস্ত্রবিদ মনে করেন যে সুনাম, ট্রেডমার্ক এবং গোপন আবিষ্কার ইত্যাদি কিছু অস্পর্শনীয় সম্পত্তির কোনো নির্দিষ্ট কার্যকর মেয়াদ বা জীবনকাল নেই। এই সম্পত্তিগুলো অনির্দিষ্টকাল ধরে উপযোগী থাকে বলে এগুলো নিঃশেষকরণ এবং অবলোপন করা উচিত না। কিন্তু AICPA এর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড বা APB এর প্রতিটি অস্পর্শনীয় সম্পত্তি এর কার্যকর মেয়াদের মধ্যে নিঃশেষিত করার পরামর্শ দিয়েছে। এই বোর্ড 17 নম্বর বিবরণীতে বলেছে, অবশেষে কোনো একদিন অস্পর্শনীয় সম্পত্তির মূল্য অদৃশ্য হয়ে যাবে বা যায়। তারপর বলা হয়েছে যে অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন সাধারণত স্থির কিস্তি পদ্ধতি অনুসরণ করা হয়। যদি প্রমাণ করা যায় অস্পর্শনীয় সম্পত্তি একটি অংশ মূল্যহীন বা ওর্থলেস হয়ে পড়েছে, তাহলে এই অংশটি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ বছরে এককালীন অবলোপন করা যায়। কিন্তু এই ধরনের এককালীন অবলোপন অস্পর্শনীয় সম্পত্তি সংগ্রহের অব্যবহৃত পরেই করা যায় না। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড বা APB এর কোনো নির্দিষ্ট কার্যকর মেয়াদ নেই এমন অস্পর্শনীয় সম্পত্তিগুলো সর্বাধিক 40 বছরের মধ্যে নিঃশেষায়িত করার পরামর্শ দিয়েছে। এই উদ্দেশ্যে সর্বাধিক 40 বছরের সময় ঠিক করা হয়েছে, কারণ কোনো বছরের লাভ ক্ষতি খুব বেশি মাত্রায় প্রভাবিত না করে অস্পর্শনীয় সম্পত্তির অবলোপনের জন্য 40 বছর যথেষ্ট বেশি সময়। সুনামের অর্থ। আমরা সুনামের অর্থটা পরবর্তী ক্লাসে দেখব। আজকে আমাদের ক্লাসটি এখানেই থাক। আজকে আমাদের ক্লাস ছিল অস্পর্শনীয় সম্পত্তির নিঃশেষকরণ এবং অবলোপন নিয়ে। তো উচ্চতর হিসাব বিজ্ঞান 2 এর আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলো সহজভাবে বোঝানোর। মনে রাখবেন, হিসাব বিজ্ঞান অনুশীলন নির্ভর একটি বিষয়। নিয়মিত চর্চা করলে আপনিও এতে পারদর্শী হতে পারবেন। যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন এবং শিখতে থাকুন। আর পরবর্তী কিছু টিউটোরিয়াল পর আপনাদের এখানে আমাদের আসবে সমস্যা বা প্রবলেম রিলেটেড যে কিছু প্রশ্ন আসবে।
বা গাণিতিক প্রশ্ন আসবে। আশা করি আপনাদের ওই ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের এই টিউটোরিয়ালগুলো শেষ হলে আমরা ওই ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। আর বেশি কথা না বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।